বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল করেছেন শিক্ষকরা। বুধবার দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর তারা মৌন মিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের 1 নং ফটকের সামনে গিয়ে শেষ হয়। গতকালকে আমরা এই প্রতিক্রিয়াটা গতকাল যদি দেখাতাম তাহলে এই প্রতিক্রিয়ার ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত, আরো যে কোনো শিক্ষার্থীর জন্য এটা আরো ভয়াবহ কিছু হয়ে যেতে পারতো। সেজন্য আমরা সময় নিয়েছি এবং আজকে আমরা মনে করেছি এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করা দরকার। নিশ্চয়ই সাধারণ শিক্ষক এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি আছে তারা বসে এই ঘটনার ধারাবাহিক কি প্রতিক্রিয়া জানানো দরকার, আন্দোলন করা দরকার সেটি করবে। আমরা আজকে এখানে শুধু বলতে চাই যে ঠান্ডা মাথায় রাষ্ট্র একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করেছে। একজন নিরস্ত্র মানুষ যার হাতে কোনো অস্ত্র ছিল না তাকে গ্রেপ্তার করতে পারতো, তাকে লাঠিচার্জ করতে পারতো, কিন্তু সে যখন আত্মসমর্পণ করেছে তখন পরপর একাধিক গুলি করে সে মাটিতে লুটিয়ে পড়ার পর আমরা দেখেছি যে আবার যখন উঠে দাঁড়িয়েছে আবার তাকে গুলি করা হয়েছে। এই রাষ্ট্র এইভাবে মানুষের উপরে নির্মমভাবে হত্যাকাণ্ড চালাতে পারে না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আমাদের কাছে মনে হয়েছে কোনো পূর্ব পরিকল্পিত ভাবে কোনো উপরের নির্দেশনায় এই ঘটনাটি ঘটনা হয়েছে কিনা আমরা জানতে চাই। ফলে আমরা এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং একই সাথে মনে করছি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকেও শিক্ষার্থীদের জন্য নিরাপদ করা দরকার। এই ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়, আমরা সেই ক্যাম্পাস নিরাপদ চাই। এবং আমাদের যে শিক্ষকরা যারা তাবেদারি করছে, যাদের বিরুদ্ধে আপনারা আজকে অভিযোগ তুলছেন, যারা হেলমেট পরে এই হামলায় শরিক হয়েছে, আমরা তাদেরও বিচারের আওতায় আনবার দাবি জানাই। এই জন্য আমরা বলছি যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হলেই কেবল সবকিছু পূর্ণাঙ্গভাবে বেরিয়ে আসা সম্ভব। আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাই বিচার বিভাগীয় তদন্ত হোক, কারণ একজন শিক্ষার্থীকে রাজপথে প্রকাশ্যে ঠান্ডা মাথায় হত্যা করবার বিচার না হলে এই রাষ্ট্র কতটা দেউলিয়া হয়েছে সেটি প্রমাণিত হবে। সারা দেশের শিক্ষক সমাজ যদি তার দায়িত্বশীল ভূমিকা পালন করত, আজকে এই অবস্থায় দেশ যেত না। সারা দেশের সব শিক্ষকরা যখন মাথা নিচু করে চলতে শুরু করেছে, শিক্ষার্থীরা আমাদের পথ দেখিয়েছে। এই শিক্ষার্থীদের এখন অনুসরণ করতে হবে জাতিকে, শিক্ষকদেরকে নয়। আর পুলিশ যেভাবে গুলি করেছে, এটা তো আমাদের একটা জিনিস পরিষ্কার হতে হবে যে এটা সরকারের নির্দেশ ছিল কিনা যে যাকে পাও গুলি করো। আর একটা হচ্ছে যদি সেটা না হয়ে থাকে তাহলে সরকারকেই বের করতে হবে যে কেন অতি উৎসাহী হয়ে এরকম একজন ছাত্রের প্রতি গুলি করা হলো। এটা তো গুলি করে মেরে ফেলা, এটা কোনো ঘটনাক্রমের মৃত্যু নয়, এটা হচ্ছে গুলি করে হত্যা করা। এই যে আবু সাইদের বাড়ি কালকে রাত 3টার সময় পর্যন্ত আমি সেখানে ছিলাম, সেখানে দেখে এসেছি তাদের কি করুণ বাস্তবতা পৃথিবীতে। এবং এই আবু সাইদের বৃদ্ধ জীর্ণ শীর্ণ ও মানে বিত্তহীন বাবার টাকাতেও ওই পোশাক কেনা হয়েছে, ওই অস্ত্র কেনা হয়েছে, ওই রাবার বুলেট কেনা হয়েছে। জানা যায় গতকাল মঙ্গলবার দুপুরে বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন আবু সাইদ। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আবু সাইদ এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন। এ কারণে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।